নমস্কার দর্শক বন্ধুরা, পিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সয়াবিনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা তো সবাই জানি সয়াবিন কিন্তু দুর্দান্ত একটা প্রোটিনের উৎস। সয়াবিন আপনারা বাড়িতে সবাই খুব ভালো বানাতে পারেন, এটা তো আমি জানি, কিন্তু আমি যেভাবে বানাই এই প্রসেসে একবার যদি সয়াবিনের তরকারিটা বানান না, তাহলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। এই রেসিপিটা রাইস, পরোটা, পোলাও, নান সব কিছুর সঙ্গে সার্ভ করা যায়, খেতে তো দুর্দান্ত হয়। আর ছোটোবেলায় এই সয়াবিনটাকে কিন্তু আমরা বলতাম হাড় ছাড়া মাংস। কারা কারা এই হাড় ছাড়া মাংস বলে সয়াবিনটা জানতেন সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে রেসিপিটা শুরু করছি। একটা বড় বাটির মধ্যে প্রথমেই সয়াবিনটাকে গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে জলটা একটু ফেলে দিলে না, সয়াবিনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়, তাই নুন দিয়ে একটু অল্প সেদ্ধ করে নেবেন। তারপর সয়াবিনটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর এদিকে কড়াইয়ের উপর গরম করে নিয়েছি 4 চামচ সর্ষের তেল। আর সয়াবিনের মধ্যে 2 চামচ বেসন, একটু শুকনো লঙ্কা, নুন, অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। চাইলে একটা ডিমও মাখিয়ে নিতে পারেন। তারপর এই সয়া চাংস বা সয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। সব সময় তো বাড়িতে মাছ ডিম থাকে না, কিন্তু এইভাবে যদি সয়াবিনটা বানিয়ে দেওয়া যায় তাহলে না বাচ্চারা চট করেই খেয়ে নেবে। ওরা ধরতেও পারবে না যে ওরা মাংস খাচ্ছে না, একদম পুরো মাংসের মতো স্বাদ হয়। সয়াবিনগুলো সব ভেজে নিয়েছি। তারপর আমি এই সয়াবিনের মধ্যে অল্প একটু আলু দেব, তাই আলুগুলো একটু বড় বড় করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কেটে। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এটার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজও দিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে এই রেসিপিটার মধ্যে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আলুটাকে একটু হালকা করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। এইভাবে একবার সয়াবিনটা বানিয়ে দেখবেন, আশা করি আপনারা ঠকবেন না। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও কিছুক্ষণ হালকা করে ভেজে নেব, যার মধ্যে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একটু ঝাল ঝাল কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগে। এটা কিন্তু রুটি অথবা যে কোনো রকম পোলাও বা রাইসের সঙ্গে খেতে মারাত্মক লাগে। ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমরা এখানে ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা তুলে নেব। যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আরও 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দেব। তারপর বাকি রেসিপিটা বা বাকি রান্নাটা এবার করে নেব। এই তেলের মধ্যে আরও 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তারপর বাকি রান্নাটা করে নেব। সয়াবিন কারা কারা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে সয়াবিন খেতে। তেল গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একদম লাল লাল করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার একে একে বাকি মশলাগুলো অ্যাড করব, যার মধ্যে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিলাম। টমেটোটা একটু ছোট ছোট করেই কেটে দিয়েছি, যাতে পেঁয়াজের সঙ্গে একদম ভালোভাবে ভাজা হয়ে যায় আর সুন্দরভাবে কিন্তু টমেটোটা গলে যায়। এবার একসাথে বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। চাইলে এর মধ্যে একটা পেঁয়াজও বেটে দিতে পারেন, আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটা কষাতে হবে, কারণ টমেটো, আদা, রসুন সবেরই কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, যাতে কাঁচা গন্ধটা মশলার মধ্যে না থাকে। একে একে নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা দারুণ আসবে। তারপর খুব ভালো করে সব কিছু মশলা কিন্তু কষিয়ে নিচ্ছি। একদম লাল লাল করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তারপর দিয়ে দেবো 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। এবার আলুটা যেহেতু কাঁচাই ছিল, সেদ্ধ করা হয়নি, আলুটা হালকা করে ভেজে নিয়েছিলাম, তাই মশলার সাথে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু কিন্তু আগে সেদ্ধ করে নিতে হবে, চাইলে আপনারা আলুটা সেদ্ধ করে ভেজে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মতো গরম জল, দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রাখলাম। আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, সয়াবিন এগুলো অ্যাড করে দেব। প্রথমে সয়াবিনটা অ্যাড করে দিলাম। সয়াবিন অ্যাড করে ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। আলু একদম সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এখানে অ্যাড করে দিচ্ছি।
এইভাবে একবার সয়াবিনটা বানিয়ে দেখবেন, খেতে জাস্ট অপূর্ব হয়। রুটি, পরোটা, পোলাও, নান সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অল্প একটু গরম মশলার গুঁড়ো শেষে ছড়িয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এইভাবে সয়াবিন কষা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।